আজকে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি একটি ফুলকপি, দুটো মিডিয়াম সাইজ আলু আর কড়াইশুঁটি। প্রথমে এগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ফুলকপি আলু কেটে নিয়েছি, যেগুলি বড় ফুল ছিল মাঝখান থেকে দুটো করে নিয়েছি, আর ছোট ফুলগুলো গোটা রেখেছি। আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, ১ টেবিল চামচ পোস্ত, কড়াইশুঁটি আর ডালের বড়ি। প্রথমেই শিলের মধ্যে আদা ভালো করে বেটে নেব। আর আদা বাটা হয়ে গেলে পোস্ত আর কাজু বাদাম ভালো করে বেটে নেব। একটু বেশি জল দিয়ে কাজু বাদাম আর পোস্তটি বেটে নেব। এই সময়টাতে ফুলকপি দিয়ে নানান ধরনের রেসিপি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। এইভাবে একবার নিরামিষ রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মশলা বাটা হয়ে গেলে তারপর উনুন ধরিয়ে নেব। কড়াইটি খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি একটু গরম হয়ে গেলে প্রথমেই ডালের বড়িগুলি ভালো করে ভেজে তুলে নেব। খুব বেশি লালচে করব না, হালকা যখন লালচে কালার আসবে তখন বড়িগুলি ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলি ভেজে নেব। আলুগুলি একটু লাল করেই ভাজবো। আলুগুলি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লবণ দেওয়ার পর আরও কয়েক মিনিট একটু ভালো করে লাল করে আলুগুলি ভেজে নেব। দেখুন এই রকম লাল করে ভেজে নিয়েছি। আলুগুলি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলি দিয়ে দেব। কপিগুলি দিয়েও একটু লালচে করে ভেজে নেব। আর এই ফুলকপি দিয়ে আলু, বড়ি, কড়াইশুঁটি আর বড়ি দিয়ে এই যে নিরামিষ রেসিপিটি, এটি দারুণ হয় খেতে। আর বানানো তো ভীষণ সহজ। ভাত, রুটি, পরোটা, লুচি এই সবগুলির সাথেই খাওয়া যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই রকম একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই একে একে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এই সবজির তরকারিতে, বিশেষ করে এই ফুলকপির তরকারিতে একটু পাঁচফোড়ন কিংবা কালো জিরে দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা বাটা। আদাটি ওই ১ টেবিল চামচ মতোই হয়েছিল। আদা বাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কাজু আর পোস্ত বাটাটি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর, যেহেতু কাজু বাদামটি তলায় বসে যেতে পারে, তাই বাটিতে একটু সামান্য জল দিয়ে সেই জলটি দিয়ে দেব। তারপর দিয়ে দেব ১ টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। যখন তেলটা এভাবে ছেড়ে আসবে তখন ৪টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব আর মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে আবারও কয়েক মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে যে আলু, বড়ি আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সবগুলি খুব ভালো করে কয়েক মিনিট একটু মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি বাড়িতে বানানো বড়ি ব্যবহার করেন তাহলে জল দেওয়ার পর কিছুক্ষণ পর বড়িটি দেবেন, তা না হলে গলে যাবে। আর দোকানের বড়ি যেহেতু আমি ব্যবহার করেছি তাই আমি বড়িটি আগেই দিয়ে দিয়েছি। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর ১ টেবিল চামচ মতো নুন দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি ওই ১ গ্লাস মতো জল ব্যবহার করেছি। তারপর জলটি যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে দেব ওই ১০ মিনিট মতো, উনুনের আঁচটি কমিয়ে। ১০ মিনিট পর ঢাকাটি খুলব। ফুলকপি, আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলের পরিমাণটি একটু বেশি ছিল বলে তাই আরও ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব ২ টেবিল চামচ ঘি। নিরামিষ যেকোনো রেসিপিতে ঘি দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ফুলকপি দিয়ে একটি নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আজকে বানিয়েছিলাম এই আলু ফুলকপি নিরামিষ রেসিপিটি। এছাড়াও ছিল সোনামুগ ডাল, আলু আর মূলো ভাজা আর ছিল পালং শাক ভাজা। দেখা হচ্ছে পরের কোনো